আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা বিষয় ব্রণের চিকিৎসা বা একনি ট্রিটমেন্ট। আপনারা যদি একনি নিয়ে খুব চিন্তিত থাকেন বা আপনারা একনি কোনোভাবে ভালো করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্ব হবে। কেননা আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ট্রিটমেন্ট জানতে পারবেন। কিভাবে কোন ওষুধ কিভাবে সেবন করলে, কোন ওষুধ কিভাবে লাগালে, কতদিন সেবন করলে, কি নিয়মে সেবন করলে এবং দ্রুত ভালো হবে। আসুন আমরা বিস্তারিত জানি। তবে যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু কোনো অংশে কোনো ওষুধের নাম বা কোনো নিয়ম মিস করবেন। তাই আপনারা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এটি হচ্ছে ফ্লক্স প্লাস ফেস ওয়াশ। এটি অ্যান্টি একনি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ফেস ওয়াশ, যা আপনার যাদের ব্রণ রয়েছে এবং ব্রণের জন্য খুব যন্ত্রণা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি খুব ভালো কাজ করবে। একনি ফেস ওয়াশ বা ফ্লক্স ফেস ওয়াশ, এটি ফ্লক্স কোম্পানি মার্কেট করে। ফ্লক্স ইন্ডিয়ান একটি কোম্পানি যা বাজারজাত করে থাকে এবং বাংলাদেশে এটি কিন্তু মার্কেট করে থাকে নিউ হেলথ কেয়ার। আপনারা দেখছেন নিউ হেলথ কেয়ার এটি মার্কেট করে থাকে। এটির দাম একটু বেশি কিন্তু কাজটা খুব অনেক ভালো। এটি ব্রণ বা একনির জন্য কিন্তু খুব ভালো একটি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ এটি সকাল এবং রাতে ফেস ওয়াশ করতে হবে। এটি ফেস ওয়াশ করার নিয়ম হলো, আপনার যে অংশে ব্রণ হয়েছে আপনার সেই অংশে এটি লাগিয়ে 5 মিনিট রেখে দিবেন। মুখটি ভিজিয়ে আপনারা সকাল এবং রাতে যে অংশে ব্রণ আছে সেই অংশে লাগিয়ে 3 থেকে 5 মিনিট রেখে তারপরে সাদা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এটি ফেস ওয়াশ করার পরে আপনারা সকালে ফোনা জেল বা ফোনা প্লাস জেল, এটি স্কয়ার কোম্পানি মার্কেট করে থাকে। এটি কিন্তু ব্রণের জন্য খুব ভালো কাজ করে থাকে। এটি আপনারা ফেস ওয়াশ করার পরে ফ্লক্স ফেস ওয়াশ দিয়ে মুখ ফেস ওয়াশ করার পরে পরিষ্কার করার পরে আপনার পরিষ্কার গামছা বা তোয়ালে দিয়ে মুখটা মুছে তারপর কিন্তু ফোনা প্লাস জেল যে অংশে ব্রণ আছে সেই অংশে কিন্তু ব্রণের আলতুভাবে লাগিয়ে দেবেন। এটি সকাল এবং রাতে লাগাবেন। এটি লাগানোর পরে রাতে আপনারা লাগানোর পরে ফেস ওয়াশ করে ফোনা জেল লাগানোর পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে সাদা পানি দিয়ে মুখ দিয়ে আপনারা ক্লিন্ডামাইসিন লোশন, এটি ব্রণের জন্য খুব ভালো কাজ করে থাকে। ক্লিন্ডামাইসিন লোশন এটি আপনারা যখন শুতে যাবেন বা আপনারা বিছনায় যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নেবেন তখন কিন্তু ক্লিন্ডামাইসিন লোশন লাগিয়ে যে অংশে ব্রণ আছে সেই অংশে আলতোভাবে ব্রণের অংশে কিন্তু ক্লিন্ডামাইসিন লোশন লাগিয়ে আপনারা ঘুমাতে যাবেন বা ঘুমিয়ে পড়বেন। এবং সকালে আপনারা পুনরায় এই ফ্লক্স ফেস ওয়াশ দিয়ে মুখটি ফেস ওয়াশ করে আপনারা পুনরায় আবার ফোনা জেল প্লাস বা ফোনা জেল এটি ব্যবহার করবেন। এটি ব্যবহারের করে ফলে আপনারা কিন্তু অতি দ্রুত বা আপনারা যদি 2 থেকে 3 মাস এটি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনার মুখে আর ব্রণ থাকবে না। তবে এগুলোর সাথে সাথে আপনারা কিন্তু যদি মুখে অ্যালার্জি থাকে, ব্রণের কোনো অংশ যদি চুলকানি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চুলকানির ট্যাবলেট এটি রূপা এটি সেবন করতে পারেন প্রতি রাতে 1টি করে। রূপাটাডিন এটিতে রয়েছে। রূপা এটি অ্যালার্জি বা চুলকানি যদি থাকে ব্রণে তাহলে কিন্তু এটি সেবন করতে হবে প্রতি রাতে 1টি করে। এটি সেবন করার পর আপনারা আরেকটি ওষুধ যোগ করবেন, তা হলো জিথ্রিন 500। এটি হলো এজিথ্রোমাইসিন। জিথ্রিন খাওয়ার নিয়ম, এটি সপ্তাহে 3টি সেবন করবেন। যেমন ধরি যদি শনিবার থেকে শুরু করেন তাহলে শনি, রবি, সোমবার, এই 3 দিন সেবন করার পরে আপনারা মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখবেন। আবার পুনরায় শনিবার থেকে 3 দিন সেবন করবেন। এটি কিন্তু দিনে 1বার সেবন করলেই হবে। আপনারা রাতে সেবন করতে পারেন, সকালেও করতে পারেন, যে কোনো এক টাইম আপনারা যদি সেবন করেন। এভাবে আপনারা যদি 4 থেকে 8 সপ্তাহ সেবন করেন তাহলে কিন্তু আশা করি আপনার মুখে ব্রণ আর থাকবে না, ব্রণ নিয়ে আর কোনোদিন চিন্তা করতে হবে না। তবে এটির সাথে আরেকটি ওষুধ আপনারা যোগ করবেন। এটি দেখতে পাচ্ছেন আপনারা ডক্সিসাইক্লিন, এটিও কিন্তু ব্রণের জন্য খুব ভালো কাজ করে থাকে। তবে এটি সেবনের নিয়ম, আপনারা এই ডক্সিক্যাপ ক্যাপসুল আপনারা সকালে 1টি বিকালে 1টি ক্যাপসুল সেবন করবেন খাবার পরে। এটি আপনারা 2 থেকে 3 মাস সেবন করবেন। আপনারা সেবন করবেন কি আবার বলে দিচ্ছি, একনি ফেস ওয়াশ দিয়ে এটি দিয়ে আপনারা সকাল বিকাল মুখ ফেস ওয়াশ করবেন। তারপর আপনারা লাগাবেন ফোনা জেল বা ফোনা জেল প্লাস, এটি 2বার লাগাবেন দিনে। এবং ক্লিন্ডামাইসিন লোশন এটি রাতে, শুধু একমাত্র রাতে লাগাবেন। এবং অ্যালার্জি যদি থাকে তাহলে কিন্তু রূপা খাবেন এবং সপ্তাহে 3টি জিথ্রিন বা এজিথ্রোমাইসিন
ট্যাবলেট খাবেন। আর তার সাথে কিন্তু আপনারা ডক্সিক্যাপ ক্যাপসুল এটি কিন্তু সকাল বিকাল 30 থেকে 60 দিন কিন্তু আপনারা খেতে হবে। এবং এগুলার পাশাপাশি কিছু নিয়ম আছে, যেমন আপনারা আর্লি ঘুমাতে হবে, যেমন 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, রাত জাগা যাবে না কোনোভাবেই, এবং বেশি বেশি পানি পান করতে হবে। আপনারা বেশি বেশি পানি পান করবেন, রাত জাগবেন না, এবং অ্যালার্জি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। বাজি, পোড়া, তোল, চর্বি এগুলা কিন্তু আপনারা খাওয়ার থেকে বিরত থাকবেন। এবং আরেকটি কিন্তু আপনারা কাজ করতে পারেন, যদি আপনারা রোদে যাওয়ার আগে সানস্ক্রিন লোশন পাওয়া যায়, যা আপনারা রোদে যাওয়ার আগে যে লোশনটা ব্যবহার করে সেই লোশনটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন। এবং যারা রান্না করেন, মহিলারা বা মেয়েরা যারা রান্না করেন, তাদের সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সানস্ক্রিন ক্রিম বা এটি লাগিয়ে আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন। এই সমস্ত ওষুধ আপনারা যদি সময় ঠিক মতো যদি 2 থেকে 3 মাস আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনার মুখে আর ব্রণ নিয়ে কখনো চিন্তা করতে হবে না এবং ব্রণ চিরতরে ভালো হয়ে যাবে। এবং আমার এই নিয়মগুলো যদি মেনে থেকে বা আপনার যদি ভিডিও দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে নিয়মিত কোনো রোগ বা ওষুধ সম্পর্কে পূর্ণাঙ্গ প্রাথমিক ধারণা দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।